ওয়াহদাহু লা শারীকা লা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই প্রকৃত অর্থে, তার কোনো কি নাই, শরীক নাই, অংশীদারিত্ব নাই তার মুলকিয়তের ভেতরে, তার রাজত্বের ভেতরে, তার ক্ষমতার ভেতরে। তিনি একক অদ্বিতীয়। তারপরে বললেন যে আল্লাহু আকবার কাবীরা, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। তারপরে বললেন আল্লাহু আকবার কাবীরা, বললেন আল্লাহ সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা, অনেক অনেক আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, মহাপবিত্র আল্লাহ যিনি ফুল কায়নাত সমস্ত আলামিন বিশ্ব জগতের যিনি রব প্রতিপালক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার ভালো কাজের কোনো নিজস্ব সাধ্য নাই করার, এবং অন্যায় থেকে বাঁচার কোনো সাধ্য নাই, সব ক্ষমতা আল্লাহর হাতে। ইল্লা বিল্লাহিল আজিমিল হাকিম, মহাপরিক্রমশালী এবং বিজ্ঞানময় মহান রব্বুল আলামিনের কাছে। কলা, এখন এই একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এক। দুই আল্লাহু আকবার কাবীরা। তিন আলহামদুলিল্লাহি কাসীরা। চার সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। পাঁচ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকিম। এই পাঁচটা বলার পরে এখন এই ব্যক্তি বলছেন, এই নতুন মুসলমান বলছেন, হে আল্লাহর নবী, এতক্ষণ যা আপনি আমাকে বলাইলেন, শিখাইলেন, কলা হা হাউলাই কুল্লুনি রব্বি, এগুলো তো সব আমার আল্লাহর কথা, যে আল্লাহর শরীক নাই, আল্লাহর কোনো মানে আর কারোর দরকার নাই, আল্লাহ একক, সমস্ত প্রশংসা আল্লাহর, সব পবিত্রতা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো কাজ নাই, ইত্যাদি ইত্যাদি, সব তো আল্লাহরই হইল, তা আমার কি হইল? সাহাবী বলছেন কি, নতুন মুসলমান ইনি কি বলছেন, তা আমার কি এখানে, সব তো আল্লাহরই বললাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, হে সাহাবী, এই পাঁচটি বিষয় বলার পরে এবার তুমি বলো আল্লাহ মাগফিরলি, হে আল্লাহ তুমি আমারে মাফ করো। কি বলেন তো? আল্লাহ মাগফিরলি, হে আল্লাহ তুমি আমারে মাফ করো। ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে রহম করো। ওয়াহদিনি, তুমি আমাকে হেদায়েত করো। ওয়াফিনি, তুমি আমাকে ক্ষমা করো, সব কিছু অন্যায় অসৎ কাজ অনিষ্ট থেকে বাঁচাও। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। তাহলে আমরা যদি এই হাদিসের বিশ্লেষণ করি, পাঁচটা দোয়া বলেছেন, এখানে আবার পাঁচটি জিনিস চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সাহাবী, এই হাদিস থেকে বোঝা যায়, যদি আমি বা আপনি আল্লাহর কাছে একান্তভাবে কোনো জিনিস চাইতে যাই, তার কাছে চাই, তাহলে এরকম বিশেষ দোয়া বলতে হবে। এটার প্রমাণ, এটা তো হাদিস বললাম, কোরআনে আসেন, কোরআনের সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহাকে কি বলা হয়? আরবি দিয়ে বলা হয়, কোরআনে হাদিসে আসছে উম্মুল কিতাব। কি বলা হয় বলেন তো? উম্মুল কিতাব। আপনারা যারা বিদেশে ছিলেন, মক্কাতে, মক্কার আর একটা নাম হলো উম্মুল কোরা। কি বলা হয়? উম্মুল কোরা। কারিয়াতুন, কারিয়াতুন মানে হলো গ্রাম, জনপদ। আর কোরা তার বহু বছর, মানে সব জনপদের মূল হলো মক্কা। তো এখানে মক্কাকে উম্মুল করে এই জন্য বলা হয় যে সারা পৃথিবীতে যখন পৃথিবী তৈরি হয়, সর্বপ্রথম ভূগর্ভ বা মাটি হয়েছিল মক্কা থেকে শুরু, তারপরে আস্তে আস্তে চতুর্দিকে পৃথিবী ছড়িয়ে পড়ছে। তো সেই জন্য বলা হয় উম্মুল কোরা। তো এখন কোরআনের 114টা সূরা, কয়টা সূরা? 114টা সূরার ভিতরে সূরা আল ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব বা উম্মুল কোরআন, কোরআনের মূল বা মাথা। এখানে কেন এটা বলা হচ্ছে? এটা এই জন্য বলা হয়েছে যে এখানে সব কিছু আছে, গোটা কোরআনের সারমর্ম, সংক্ষেপ এখানে দেওয়া আছে। সেই জন্যই আল্লাহ নবী বলছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, তার কি হবে না? কোনো নামাজি হবে না। ইমামের পিছনে হলেও পড়তে হবে, একাকী হলেও পড়তে হবে, জানাজার নামাজ হলেও সূরা ফাতিহা পড়তেই হবে।
ফরজ সালাতে সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়তে হবে, নফল সালাতে পড়তে হবে, বেতের সালাতে পড়তেই হবে, সব সালাতে পড়তে হবে। ছোট হলে পড়তে হবে, বড় হলেও পড়তে হবে, মহিলা হলেও পড়তে হবে, বাচ্চারা হলেও পড়তে হবে, ইমামের সাথেও পড়তে হবে, একাকিও পড়তে হবে। সব সময় নামাজ পড়লে সূরা ফাতিহা লাগবে। এখন আসুন কেন এখানে কেন হলো এই দেখেন, আমি বলছিলাম যে কারো কাছে কোনো কিছু চাইতে গেলে আমরা স্বাভাবিক কোনো বড় ধরনের কোনো কিছু চাইতে কারো কাছে গেলে, ধরেন চেয়ারম্যানের কাছে গেলাম আমরা, যা বলি চেয়ারম্যান সাহেব এবার তো আমার এলাকার মনে করেন আপনার জন্য খুবই ক্যানভাস আমি করছি, আমার এলাকা আপনি 5,000 পদে পাস করেছেন, আমার এই এলাকা থেকেই কিন্তু আমি 1,500 ভোট আপনি কালেকশন করে দিয়েছি, 1,500 ভোটে জিতছেন না, সব ক্যাম্পেইন কিন্তু আমি করেছি, চেয়ারম্যান সাহেব ধন্যবাদ দিবে না? এইগুলো মানে পাম্পপট্টি, আমাদের ভাষায় বলি পাম্পপট্টি দেওয়ার পরে এখন বললেন চেয়ারম্যান সাহেব আমাদের ওখানে কিন্তু এই মহল্লায় একটা ব্রিজ খুবই দরকার, একটা সাঁকো বা সেতু খুবই দরকার। তখন চেয়ারম্যান সাহেব মনে করবে যাক যেহেতু আমার জন্য আমার ইলেকশনের জন্য অনেক খেটেছে, অনেক পরিশ্রম করেছে, তাকে দেওয়া যায়। এগুলো কাজ করি কিনা আমরা স্বাভাবিকভাবে যে কোনো জিনিস চাইতে গেলে? ঠিক এইখানে দেখেন আল্লাহর কাছেও তাই, যে কোনো জিনিস চাইতে গেলে আগে আল্লাহর প্রশংসা করতে হয়। যেমন দেখেন সূরা ফাতিহা আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় চরম দয়ালু মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। এখানে কিন্তু আপনি কিছু চাননি, চাইছেন? আবার পরের আয়াতে কি বলছেন বলেন, ভুলে গেছেন? আলহামদুলিল্লাহ। এখানে কি আপনি কিছু চাইছেন? আজকে আপনারা সবাই সূরা ফাতিহার অর্থ শিখে যাবেন, মানে একেবারে টোটালি সংক্ষেপ অর্থ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা রাব্বিল আলামিনের জন্য, শেষ। এখানে আমার কিন্তু চাহিদা নেই, কোনো কিছু চাইনি আমি। তারপরে আয়াত কি? আর রহমানির রহিম, যে আল্লাহ পরম এবং চরম দয়ালু। এখানে কি কোনো কিছু চাইছি আমরা? চাই নাই। তারপরে